ভয়ঙ্কর এই খবরটি দেখুন, ভয়ঙ্কর খবর। জাতীয় অর্থনীতি নামক একটি পত্রিকাতে বিস্তারিত এসছে। এখানে দুজনের ছবি দেখছেন, একজন হলো ইসিবি ব্যাংকের চেয়ারম্যান, আরেকজন হলো নাবিল গ্রুপের চেয়ারম্যান। এই দুজনের দুদিকের ছবি দেখছেন। আর শিরোনামটা দেখুন, নাবিল গ্রুপের ফাঁদে ইউসিবি। নাবিল গ্রুপের ফাঁদে ইউসিবি। এখানে প্রায় অনেক বিশাল কাহিনী। আজকে 25 আগস্ট 2026। আমি ঢাকা থেকে আপনাদেরকে কথাগুলো বলছি। প্রিয় বন্ধুরা যারা দেখছেন, দেশের 12টা না 13টা বাজানোর মহাপরিকল্পনা নিয়ে কাজ চলছে। মহাপরিকল্পনা দেখুন, ইউসিবি ব্যাংকের চেয়ারম্যানের ব্যাপারে, ইউসিবি ব্যাংকের ব্যাপারে নাবিল গ্রুপের ফাঁদে ইউসিবি। আমি এটা মানি না। আমি মনে করি যে নাবিল আর ইউসিবি দুজনে মিলেমিশেই এখানে ফাঁদ পেতেছে জনগণের টাকাকে ধ্বংস করবার জন্য। আপনারা ভালো করে জানেন, আমার দেশের মানুষ এই মুহূর্তে তাদের নিজেদের যে সঞ্চিত অর্থ সেগুলিকে তুলবার জন্য কিভাবে হাহাকার করতেছে। একটা ভিডিও দেখায় আপনাদেরকে, কিভাবে হাহাকার করতেছে একটা মানুষ। তার দেখুন, ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে একজন গ্রাহক হাহাকার করছে, আমার মা মরে যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না। সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের আমানতকারীরা হাহাকার করছে। ব্যাংকের ম্যানেজার তাদেরকে বুঝ দিচ্ছে, কারণ হলো তাদের অ্যাকাউন্টে যদি 20 লাখ টাকাও থেকে থাকে, হয়তো সর্বোচ্চ 20,000 5,000 এভাবে টাকা দেওয়া হচ্ছে। আর সেই অবস্থাতে আপনারা অনেকেই সম্মিলিত এই যে ব্যাংক করা হয়েছে, এটি নিয়ে অনেক কাহিনী আছে। হ্যাঁ, ইসলামী ব্যাংকের টাকা কিভাবে 80,000 কোটি টাকা এস আলম নিয়ে গেছে। সেই এস আলমের অন্যতম সহযোগী ছিলেন এই নাবিল গ্রুপের জনাব আমিনুল ইসলাম স্বপন। তিনি তৎকালীন সময়ে আমরা এই নিয়ে অনেক কথা বলেছি, এবং আওয়ামী লীগের আমলেই এস আলম তো আওয়ামী লীগের এপিট ওপিট। আওয়ামী লীগের আমাদের দেশের বাংলাদেশের আদানি ছিল এস আলম। তাকে লাখ লাখ কোটি টাকা তাকে ঋণ দিয়ে জনগণকে পথে নামিয়ে দিয়েছে। যেই জনগণ এখন তাদের মায়ের চিকিৎসার জন্য নিজেদের গচ্ছিত অর্থ থেকেও ন্যূনতম কিছু টাকা, যেটি তাদের এখন চিকিৎসাতে কাজে লাগানোর মতো, সেই অর্থ তারা বের করতে পারছেন। এমন সময় ইসিবির চেয়ারম্যান সাহেব কি এমন পেলেন এই নাবিল গ্রুপের কাছে, যাদেরকে তিনি এখন আবারও সেই রাজশাহী অ্যাকাউন্টের এগেনিস্টে 1020 কোটি টাকা দিচ্ছে। 1020 কোটি টাকা। দেখুন, এই যে লেখা আছে এখানে, অর্থায়নের কাঠামো ও সুবিধার বিস্তার। বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির নথির সূত্রে পর্যালোচনা করে দেখা যায়, সম্প্রতি নাবিল গ্রুপকে 845 কোটি টাকা অর্থায়ন করা হয়েছিল, তা বাড়িয়ে এখন 1,865 কোটি টাকা করা হচ্ছে। অর্থাৎ নতুন করে আরও 1,020 কোটি টাকার অতিরিক্ত সুবিধা যুক্ত হচ্ছে। ও তার মানে সম্প্রতি অলরেডি প্রায় 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছে এই ইউসিবি। এর আগে কয়েকদিন আগে কিন্তু 845 কোটি টাকা দিয়েছে, সেটিকে বাড়িয়ে এখন আরও 1,020 কোটি টাকা দেওয়া হচ্ছে। তার মানে প্রায়, চিন্তা করছেন, প্রায় 2,000 কোটি টাকার অঙ্ক বলতে ভয় পাই। এত কোটি টাকা মনে হয় ক্যালকুলেটারে কেমনে লিখতে হয় সেটাও আমি জানি না। এতগুলি টাকা যে দেয়া হচ্ছে, এটা কোনো ধরনের, দেখুন কয়েকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টসগুলি তারা তুলে এনেছে। খুব চমৎকার একটা প্রতিবেদন করেছে জাতীয় অর্থনীতি। সেখানে লিখেছে, জামানতের আইনি নিরাপত্তা নিশ্চিত করতে নাবিল গ্রুপকে 360 দিন দেওয়ার অনুমোদন। যেখানে জামানতের যে বিষয়টা, জামানতের দিয়েই তো ঋণ নিতে হয়, অথচ তাদেরকে ঋণ দিবে এবং 360 দিন দেয়া হয়েছে। যার এই ঋণের এগেনিস্টে জামানত যে দিবে সেটি যাতে 360 দিন, 1 বছর দেওয়া হচ্ছে জামানতের এই বিষয়গুলিকে ম্যানেজ করবার জন্য। আপনারা 5 লাখ টাকা নিতে গেলে জামানতকে আগে ঠিকমতো দিয়ে টিয়ে সব কিছু করে ঘুষ টুস দিয়ে এরপর যদি আপনি পান, আর সেটাকে কমপক্ষে 20 লাখ টাকা পরিশোধ করতে হবে। না করলে আপনার বাপ, আপনার দাদা, আপনার ছেলে, আপনার সন্তান, কি বলে এটাকে, আপনার নাতি, সবাইকেই ব্যাংকে পরিশোধ করতে হবে, এমন আইন আছে। এরপরে কি লিখছে,
প্রিমিয়ার ব্যাংকের 520 কোটি টাকার দায় পরিশোধে ইউসিবির অর্থ ব্যবহারের প্রস্তাব। চিন্তা করুন, এই টাকা নিয়ে নাবিল ইউসিবির কাছ থেকে এই টাকা নিয়ে, মানে এখন যে প্রায় 2000 কোটি টাকা নিয়ে প্রিমিয়ার ব্যাংকে থেকে নেওয়া ঋণ অলরেডি আছে নাবিল গ্রুপের, তাদেরকে 520 কোটি টাকা পরিশোধ করতে পারবে নাবিল গ্রুপ। কত চমৎকারভাবে তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, কত চমৎকার। অথচ আমার যার সাধারণ মানুষ কিন্তু মায়ের চিকিৎসা করবার জন্য টাকা পাচ্ছে না। সবাইকে নিয়ে কথা বলতে হবে ভাইয়েরা, আমি ছাড়ছি না, যত বড় গুন্ডা হোক, যত বড় পান্ডা হোক, আমার সাথে আপনারা থাকবেন। আমার পিছনে অনেকে লাগছে, আমার পেজগুলিকে খেয়ে দিচ্ছে, আই ডোন্ট কেয়ার। আপনারা যদি থাকেন, আমার প্রাণ থাকতে আমি এদেরকে ছাড় দিব না। আপনারা যদি থাকেন, আই ডোন্ট কেয়ার এনিবডি এক্সেপ্ট আল্লাহ। দেখুন, ইউসিবির মোট ঋণ 61,789 কোটি টাকা, এর মধ্যে খেলাপি 9,576 কোটি টাকা। ইউসিবির অলরেডি কিন্তু 61,000 কোটি টাকার মতো ঋণ তাদের আছে, এর মধ্যে প্রায় 9,500 কোটি টাকা খেলাপি আছে। তারা অলরেডি ডিফল্টার ব্যাংক হিসেবে, তবুও তারা একটা বড় ঋণ দেওয়ার জন্য এই ষড়যন্ত্রের বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলেছে। এখন এই সেকেন্ড, মানে আরও বেশি টাকা দেওয়ার জন্য, দ্বিতীয় ধাপে আরও টাকা দেওয়ার জন্য যখন সব কিছু প্রস্তুত, তখন এই পত্রিকাটি একটি চমৎকার ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে। ইউসিবির প্রভিশন ঘাটতি প্রায় 5,595 কোটি টাকা এবং মূলধন ঘাটতি প্রায় 2,660 কোটি টাকা। হ্যাঁ, আপনি যান, সাধারণ মানুষ হয়ে যান না ইউসিবির কাছে, ভাই আমাকে 2 লাখ টাকা দেন, বলবে নাই। মানে 2 লাখ টাকা যদি চান যে আমাকে লোন দেন, নাই। কারণ তারা এমন মানুষদেরকে দিবে যে নিজেরাও খেতে পারবে এবং যাকে দিবে সেও জনগণের টাকা নিয়ে উদাও হয়ে চলে যেতে পারবে। ঠিক আছে, এস আলম আর নাবিল গ্রুপ মিলে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, বহুবার আসছে গণমাধ্যমে, চুলটাও বাঁকা করতে পারেনি, চুলও বাঁকা করতে, বরং নাবিল গ্রুপের আরও এক্সপান্ড হয়েছে। ওয়াও, হাউ ফানি, হাউ, মানে কি বলবো, সব সম্ভব হচ্ছে এখন, পরিবর্তনের কিছুই হয়নি। হ্যাঁ, আচ্ছা দেখুন, এরপরে নাবিল গ্রুপের বিদ্যমান 845 কোটি টাকার ঋণ সীমা বাড়িয়ে, এটা ঠিক আছে, 5টি প্রতিষ্ঠানের জন্য 1,000 কোটি টাকার ঋণ সীমা ভাগাভাগি। তার যে 5টি প্রতিষ্ঠান আছে নাবিল গ্রুপে, সেই সব প্রতিষ্ঠানের মধ্যে এই 1,545 কোটি টাকার ঋণ সীমা ভাগাভাগি করে ব্যবহার করতে পারবে। মানে তারা তাদের এতটা চমৎকার যে সুবিধা দেওয়া হচ্ছে, এটা কি নাবিল গ্রুপকে দেওয়া হচ্ছে শুধুমাত্র? নাবিল গ্রুপের মাধ্যমে এর আগে কে কী করেছে আমরা জানি না, এর পিছনে কার হাত আছে আমরা সেটা জানি না। আমার পিছনে লাগুন, অনেক খবর আছে, অনেক খবর, আস্তে আস্তে শুরু করতেছি। এরপর দেখুন, এই যে এস আলমের টাকাগুলি এখনও পর্যন্ত আনতে পারিনি, তারপরেও কয়েকদিন আগে এস আলমের নিজের যে কোম্পানি ডিফল্টার হয়ে আছে অলরেডি, যারা ঋণ মানে ডিফল্টারের কারণে বাংলাদেশ ব্যাংকের আইনেই আছে যে তাদেরকে কখনোই কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে না, বিশেষ করে আর্থিক সুবিধা দেওয়া হবে না। তবুও এই গত সপ্তাহখানেক আগে, 10-12 দিন আগে, এস পাওয়ার এস আলমের যে বিদ্যুৎ উৎপাদনের যে তাদের প্ল্যান্ট রয়েছে চট্টগ্রামে, সেই প্ল্যান্টকে আর কাউকে দেয় না সরকার, আর কাউকে চিনে না। এস আলমের 80,000 লাখ কোটি টাকা যিনি অলরেডি নিয়ে আমাদেরকে দেউলিয়া করে দিয়ে গেছে, সেই লোকের কোম্পানিকে আবারও সরকার স্পেশাল কনসিডারেশন করেছে বাংলাদেশ ব্যাংক সরকার। এটা কি কোনো ব্যাংকও দেয়? সরকার নিজে সিদ্ধান্ত নিয়েছে এস আলমকে আমরা এতটা এই সুবিধাটা দিব। বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি হয়েছে, আর বিদ্যুৎ করার চাহিদা পূরণের জন্য আর কোনো কোম্পানিকে সরকার চেনে না, চেনে শুধুমাত্র এস আলমকে। ওকে, এরপরে দেখুন যে কয়েকটা প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে, এগুলো সবই নাবিল গ্রুপের। হ্যাঁ, নাবা ফুডস লিমিটেড, নাবিল ফিডস লিমিটেড, নাবিল অটো ফ্লাওয়ার মিল, শিমুল এন্টারপ্রাইজ ও নাবিল এডিবল অয়েল লিমিটেড, সব নাবিলের। এরপর অতীতের আপনারা জানেন সেসব কথা, এগুলি আমি তো বানাই বলছি না, সব এর আগে আমরা কথা বলেছিলাম এগুলি। অতীতের বিভিন্ন অনুসন্ধানে নাবিল গ্রুপের বিরুদ্ধে ভুয়া বা কাগজে প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়া এবং অপ্রতুল জামানত দেওয়ার অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে জামানত নিশ্চিত করার আগে এত বড় অঙ্কের ঋণ সীমা উন্মুক্ত করা ইউসিবির অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলছে। এইসব টাকা কে উঠাবে রে ভাই?
প্রিমিয়ার ব্যাংকের টাকা অন্য ব্যাংকের টাকা পরিশোধ করার জন্য আরেক ব্যাংক থেকে টাকা দিচ্ছে। হায় হায়, এসব ব্যাংকের বারান্দায়ও যাওয়ার মতো আপনাদের কোনো শক্তি নাই। মিলেমিশে ইউসিবি ব্যাংক এখানে নাবিল গ্রুপের সাথে মিলেমিশে খাচ্ছে। এতে কোনো সন্দেহ নাই। এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি কথা বলা শুরু করছি, আপনারা পাশে থাকলে অবশ্যই এই কথা চালিয়ে যাব আমি। দেখুন, এরপর লিখছি ইউসিবি মোট 61,789 কোটি টাকার ঋণের মধ্যে 9,576 কোটি টাকাই খেলাপি। প্রয়োজনীয় নিরাপত্তা সচিব বা প্রভিশন ঘাটতি রয়েছে প্রায় 5,595 কোটি টাকা এবং মূলধন ঘাটতি প্রায় 2,660 কোটি টাকা। এমন চরম আর্থিক চাপের মধ্যে ব্যাংকটির রাজশাহী শাখার নতুন গ্রাহক নাবিল গ্রুপের বিদ্যমান 845 কোটি টাকার ঋণ সীমা বাড়িয়ে 1,000, এটা যেটা বলেছি আমি অলরেডি, মানে বিদ্যমান ঋণ আছে তার তৎসত্ত্বেও এত বড় আরেকটি অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। শুধু ঋণ সীমা বাড়ানোই নয়, প্রস্তাবনা অনুযায়ী অন্য ব্যাংকের পুরনো দায় মেটাতেও ইসিবির তহবিল ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। বাহ, কি চমৎকার সুযোগ। যাক, এ হলো আপনাদের কাছে জানানো আমার জায়গা থেকে। অনেক পরিশ্রম করে গণমাধ্যম, এই ধরনের গণমাধ্যমের পেছনে এরপর লাগবে, বলবে যে তারা এই কোম্পানির থেকে সুবিধা নিতে চেয়েছে, দিতে পারেনি বলেই এই ধরনের রিপোর্ট করেছে। আপনি সুবিধা আপনার দেন বা না দেন কাউকে, কোনো গণমাধ্যমকে, আপনি যদি ঠিক থাকেন কোনো গণমাধ্যমের সুবিধা দেওয়ার প্রয়োজন নাই। আপনারা এই বিষয়ে যদি জবাব না দেন, জনগণ আপনাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লাগবে। সরকারকে এসব নিয়ে ফাজলামি করতে দিবে না জনগণ। 24-এর মাধ্যমে আপনাদেরকে ধান্দামি করতে, 24-এর মাধ্যমে পরিবর্তন করে আপনাদের করতে সুযোগ দেওয়ার জন্য এই ধান্দা করেনি, এই আন্দোলন করেনি। সুতরাং সাবধান আছি। সালাম, শেয়ার করুন, ভালো থাকুন।